আজকে আশুলিয়া হত্যাকাণ্ডের এবং নিহত এবং জীবিত ব্যক্তিকে পুড়িয়ে দেওয়ার যে মর্মান্তিক ঘটনা নিয়ে মামলা হয়েছে, সেই মামলার সাক্ষী এসআই আফজালুল হক সাক্ষী অর্থাৎ রাজসাক্ষী বা অ্যাপ্রুভার, তিনি গতকাল জবানবন্দি দিয়েছেন। তার আজ জেরার জন্য দিন ধার্য ছিল, জেরা হয়েছে। জেরা এবং জবানবন্দি অনুযায়ী তিনি যেটা দেখেছেন সেই ঘটনার বর্ণনা দিয়েছেন। সেইখানে তিনি কার নির্দেশে কে গুলি করেছেন সেই বর্ণনা দিয়েছেন। তৎকালীন ওসির নির্দেশে এসআই বিশ্বজিৎ গুলি করেছেন, এটা উনি জানিয়েছেন। আরও যারা অংশগ্রহণ করেছেন কয়েকজন, তাদের নাম বলেছেন। অন্য কারা উপস্থিত ছিলেন তাদের নাম বলেছেন। এছাড়াও এলাকার এমপি সাইফুল ইসলাম কিভাবে থানার কার্যক্রমে হস্তক্ষেপ করতেন, নিয়ন্ত্রণ করতেন এবং কিভাবে নির্দেশ দিতেন সেই বিষয়ে বর্ণনা দিয়েছেন। এছাড়াও এই যে অপরাধটা সংগঠিত হলো, অপরাধ সংগঠনকারী যারা ছিলেন তাদের নিয়ন্ত্রণ করার দায়িত্ব, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের যাদের দায়িত্ব ছিল তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেননি, অর্থাৎ কারা ব্যবস্থা গ্রহণ করেননি তাদের নাম তিনি বলেছেন। এবং তিনি কেন অ্যাপ্রুভার হয়েছেন সেটাও বলেছেন। তিনি বলেছেন লাশ পোড়ানোর তার সামনে যে 6 জনকে হত্যা করা হয়েছে সেই ঘটনা উনি দেখেছেন। এতে উনি নার্ভাস ফিল করে চলে গেছিলেন সিভিল ড্রেসে। তারপরে মর্মান্তিক যে একটা মৃত ব্যক্তিকে এবং পোড়ানো হয় একত্রিত করে, এইটা দেখে তিনি আরও মর্মাহত হয়ে 24শে জুলাইদের শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান করে তিনি অ্যাপ্রুভার হওয়ার আবেদন করলে অনারেবল ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেছিলেন এবং এই মর্মেই সাক্ষ্য প্রমাণ দিয়েছেন। জেরাতে এমন কোনো বিষয় আসেনি যাতে তার সাক্ষীকে অবিশ্বাস করা যায়, অগ্রহণীয় হয় বা কন্ট্রাডিক্ট করা যায়। এখন আপনি যেটা ট্রাইব্যুনালের আজকে ডিফেন্স প্রসিকিউশনের লয়ার প্রসিকিউটরদের মধ্যে বাকবিতণ্ডার বিষয় বলছেন, এটা হচ্ছে ট্রায়ালের অংশ। কোনো ইস্যুতে ওনারা কোনো প্রশ্ন উত্থাপন করেন, সেটা আইনানুগ হলে আমরা আপত্তি করি না, আইনানুগ না হলে আপত্তি করি। ওনাদের একটি প্রশ্ন বা একাধিক প্রশ্ন আইনানুগ না হয় আমরা আপত্তি করেছিলাম, অনারেবল ট্রাইব্যুনাল আমাদের